মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাত্রি 8:40 প্রায় বিদ্যুৎ মন্ত্রী একটু আগায় আসছিল, অবশ্য নিজে নিজে আগাইতে হয়, বলছে 300 ইউনিটে বিদ্যুৎ নাই। এই অবস্থায় কেউ বক্তব্য এনজয় করবে, তাও বাজেটের মতো একটা কঠিন বিষয়ে বুঝতে পারছি না। পরে অবশ্য আমার বিষয় আছে, আইন শৃঙ্খলার উপর আমাকে আক্রমণ করা হয়েছে তো অনবরত, তার কিছু কিছু জবাব দেয়া হবে। আর আমাদের এমপি জনাব শাহজাহান চৌধুরী কালকে 100 বছরের ইতিহাস বলতে বলছে, ওখানেও একটু যাব। বাজেট দিয়ে শুরু করি। 100 বছর ইতিহাস আমার যাওয়ার কথা। মানে স্পিকার, বৈশ্বিক মহামারী করোনার এবং বেশ কয়েকটি যুদ্ধ, গাজা, সিরিয়া, ইউক্রেন, সবকিছুর পরে একটা ভঙ্গুর বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ আমাদেরকে 2/3 বেশি আসনে জয়ী করে এই সংসদে পাঠিয়েছে। আমরা এই পরিস্থিতিতে 3 থেকে 3.5 মাস সময় পেয়েছি এই বাজেটটা প্রস্তুত করার জন্য। শুরু হয়ে গেল ইরান ইরাক যুদ্ধ। ওই সময়ের মধ্যে যে ক্রাইসিসটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় নেতৃত্বে যেভাবে আমরা মোকাবেলা করেছি, দেশের মানুষের উপরে যাতে কষ্ট না হয়, কৃষকের যাতে কষ্ট না হয়, সেই জন্য 14 এপ্রিল পর্যন্ত কোনো রকমের জ্বালানির দাম বৃদ্ধি করা হয় নাই। তা আমরা এমন একটা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের এই বাজেটটা প্রণয়ন করছি, যখন $234 বিলিয়ন অলরেডি পাচার হয়ে গিয়েছে দেশ থেকে। আমরা এইরকম একটা তলাবিহীন জুড়িতে পরিণত করা অর্থনৈতিক অবস্থার উপরে দাঁড়িয়ে আমরা বাজেট দিতে বসেছি। বিখ্যাত অর্থনীতিবিদ পল স্যামুয়েলসনের একটা কথা আছে, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ চয়েস আন্ডার স্কারসিটি। আমরা সেই রকমই একটা স্কারসিটির উপরে চয়েস করছি। আমরা ফেসিবাদী আমলে দেখেছি ইকোনমিক্স অফ প্লান্ডারিং। সেই প্লান্ডারিং এর ইকোনমিক্সের যদি একটু বর্ণনা না দেই, যে বর্ণনাটা আমি দেব সেটা আমার নিজস্ব নয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় গঠিত একটা স্টেট অফ দি স্টেট ইকোনমি, স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি সিন্স 2009 to 2023 দেবপ্রিয় ভট্টাচার্য যেটা প্রণয়ন করেছিলেন, সেই রিপোর্টের উপরে ভিত্তি করে বলবো। আসলে lack of democratic governance or accountability which originating from the fraudulent elections continuously 1, 2, 3 যেটা হয়েছে আর কি 14, 18 এবং 24-এ, তাতে করে আমরা ইনহেরিট করেছি ইকোনমিক্স অফ প্লান্ডারিং, ক্রোনি ক্যাপিটালিজম এবং অলিগার্কিজম। এজ এ রেজাল্ট endless corruption। যাতে আমরা যদি ম্যানিফেস্টেশন করি এই করাপশনের, তাহলে ব্যাংকিং, লোনস, স্ক্যামস, ব্যাংক টেক ওভার যেটা আলাপ হয় আর কি, প্রায় illicit financial outflows, politically motivated যেগুলো আনভায়াবল প্রজেক্টস, যেগুলো মেগা প্রজেক্ট হিসেবে আমরা জানি, inflated project cost escalation, non-competitive tender process, poorly designed projects, nepotism in appointments for project management. It is widely discussed. Illegal land and assets acquisition, misappropriation of land acquisition funds, awarding overpriced contracts. বললে আরো অনেক বেশি বলা যায়, bribery, misallocation of public funds, tax exemption for the elites, যেটা খুবই আলোচিত, and distorted supply chain, extortion, commission sharing, corruption for political favor. সবচাইতে ডেঞ্জারাস যেটা হয়েছে আমি আজকে ফাইন্ড আউট করেছি, legislative manipulated corruption। এটা কি? আইন প্রণয়ন করা হয়েছে পার্লামেন্টে, ইনডেমনিটি দেয়া হবে,
আপনারা জানেন সেটা, কুইক রেন্টাল প্ল্যান, ক্যাপাসিটি চার্জ, আরো অনেক কিছু আছে। কিছু কিছু প্রজেক্টের জন্য আলাদা আইনই তৈরি করা হয়েছে। দিস ইজ কল্ড লেজিসলেটিভ ম্যানিপুলেটেড করাপশন। আইন দিয়ে সেই করাপশনটাকে করার জন্য সমর্থন করা হয়েছে। এর যে ম্যাগনিটিউড অফ করাপশন আওয়ামী লীগের পিরিয়ডে বিটুইন 2009 to 2024, আসলে 4 পর্যন্ত কাউন্ট করা হয়নি, এখানে 23 পর্যন্ত হয়েছে। The illicit financial outflows averaged $16 billion per year. যে ট্যাক্স এক্সাম্পশন করা হয়েছে তাতে আমাদের এডুকেশন ফান্ড ডাবল করা যেত এবং হেলথ ফান্ড ট্রিপল করা যেত। তারপরে লার্জ স্কেল পাবলিক প্রজেক্টস 70% পর্যন্ত প্রাইস এসকেলেট করা হয়েছে। গত 15 বছরে ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে $24 বিলিয়ন পলিটিক্যালি এক্সটর্শন করা হয়েছে, যেটা রাজনৈতিক চাঁদাবাজি বললে সবাই বুঝবে। যার টাকার মূল্য 2,80,000 কোটি টাকা। ব্যাংকিং এন্ড ফিনান্সিয়াল সিস্টেম থেকে পলিটিক্যাল কনসিডারেশনে যে লোনগুলো দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে 14টি মেট্রো সিস্টেম তৈরি করা যেত এবং 24টি পদ্মা সেতু তৈরি করা যেত। ইটস নট মাই রিপোর্ট। তারপরে লেবার মাইগ্রেশনের মাধ্যমে, আদম ব্যবসার মাধ্যমে যেটা হয় আর কি, 13,40,000 কোটি টাকা বিদেশে সাইফোন করা হয়েছে এবং সোশ্যাল সেফটি নেটওয়ার্কে আওয়ামী বিবেচনায় 73% লোককে সিলেকশন করা হয়েছে যারা আদৌ গরিব নয়। আর সার্বিক বিবেচনায় সবগুলো টোটাল করে বলা হয়েছে 29,25,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেটা আমরা ক্ষেত্রমতে বলি 30 লক্ষ কোটি টাকা has been siphoned from Bangladesh. This is public money. এখন এই অতীত এবং বর্তমান সবসময় আপনি জানেন ভবিষ্যতে যে প্রতিফলিত হবে। আমরা সেই ভবিষ্যতের উপরে দাঁড়িয়ে, সেই প্রতিফলিত অবস্থার উপর দাঁড়িয়ে এই বাজেটটা আমরা দিচ্ছি। মানে স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের একটা অস্থির সময় ছিল, যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে আপনি জানেন। সেই সময় আমরা কাগজটা কোথাও দিয়ে দিই, আমরা দেখেছি যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন, ফরেন লোনের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে ইন্টারিম গভর্নমেন্টের 18 মাসের সকল কিছুর জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ করুন। করাপশন কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে, সবকিছু ফাইন্ড আউট হোক। কারণ ভিত্তি হচ্ছে টিআইবি গত কয়েকদিন আজকে একটা রিপোর্ট দিয়েছে, আপনারা পত্রিকায় শুনেছেন। সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, সেই দুর্নীতির করে আমি বলছি না, পত্রিকাটা এখন আমার কাছে নেই, সবাই নিশ্চয়ই দেখেছেন। তো তারা তো এক্সাম্পশন পেতে পারে না। এখন এটা তাহলে আর পড়ি না। আর এই একটা অস্থির সময় পার হয়ে নির্বাচন আদায় করতে হয়েছে মাননীয় স্পিকার আমাদের। এখন আমার বন্ধু মানে এমপি নাহিদ সাহেব বললেন আমি নাকি এখানে একটা সরল স্বীকারোক্তি করেছি যে অনেক কিছু আপোষ করে আমরা জুলাই সনদে সই করেছি। হ্যাঁ, আমরা নির্বাচনের স্বার্থে, জাতীয় স্বার্থকে রক্ষা করে জুলাই সনদে সবাই মিলে আমরা সমঝোতায় এসেছি এবং আমরা স্বাক্ষর করেছি। হয়তো আমরা ওই সমস্ত পয়েন্টে একমত নাও হতে পারতাম, কিন্তু জাতির স্বার্থে আমরা সেটা আপোষ করেছি। এটা কেন মিস ইন্টারপ্রিট করা হচ্ছে? যাদের প্ল্যান ছিল নির্বাচন হবে না, 5 বছরের জন্য থেকে যান, সেটাও তো আমাদের নজরে রাখতে হয়েছে। আমাদের নেতা দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ফিরে এসে যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্ল্যান নিয়েই এই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের মধ্যেই শান্তি চুক্তি কেবল হলো, এখন এমনই হয়েছে, এখনো সই হয় নাই চুক্তি, আবারও হতে পারে, যাই হোক। সেই অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে 9,37,000 কোটি টাকার বাজেট এখানে উপস্থাপন করছি মাননীয় স্পিকার।
যেখানে এই যে বৈশ্বিক এত অস্থিরতার মধ্যে বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার পতন হচ্ছে, গণতন্ত্রের অনেক জায়গায় পতন হচ্ছে, দুর্ভিক্ষের হাত ছানি দিচ্ছে, এই সময় আমাদের নেতা 100 দিনের প্রোগ্রামে নির্বাচন ইশতেহার অনুযায়ী যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য, দরিদ্র মানুষের জন্য, এই সমাজের উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য সমস্ত পরিকল্পনা আমরা ইনিশিয়েট করেছি, শুরু করেছি। 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পাশ করে দেওয়া হয়েছে, মওকুফ করে দেওয়া হয়েছে। তিনি আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি এই সুযোগে ওনাকে থ্যাংক ইউ দিতে চাই। Our Prime Minister is always well ahead of time. Thank you, Mr. Prime Minister, on behalf of the nation and on behalf of